রিজিক কেন কমে যায় এটি বর্তমান সময়ের একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর একটি দীর্ঘ গবেষণামূলক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভূমিকা: রিজিকের প্রকৃত অর্থ এবং গুনাহের প্রভাব। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? একটু ভেবে দেখুন তো, আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যত ক্লান্তি, যত দৌড়ঝাঁপ, যত পেরেশানি, তার মূল কারণ কি? আমরা সবাই ছুটছি। কেউ ছুটছি ক্যারিয়ারের পেছনে, কেউ ব্যবসার পেছনে, কেউ বা একটু ভালো থাকার আশায় প্রবাসে। আমাদের সবার একটাই চিন্তা, রিজিক। কিভাবে একটু বেশি টাকা আয় করা যায়, কিভাবে ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। কিন্তু এত চেষ্টার পরও কি আমরা শান্তিতে আছি? আমাদের চারপাশের অনেককেই বলতে শুনি, আগের মতো আর বরকত নেই। টাকা তো আসে, কিন্তু কোথায় যে উড়ে যায় টেরই পায় না। কেন এমন হয়? আল্লাহ তাআলা তো বলেছেন তিনি সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাহলে আমাদের রিজিক কেন কমে যাচ্ছে? কেন আমাদের জীবনে অভাব, হতাশা আর হাহাকার বাড়ছে? আজ আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। রিজিক কেন কমে যায়? প্রথমেই আমাদের বুঝতে হবে রিজিক আসলে কি। আমরা সাধারণত মনে করি ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি, বিশাল বাড়ি বা মাসের শেষে পাওয়া মোটা অঙ্কের বেতনই হলো রিজিক। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে রিজিকের সংজ্ঞা আরও অনেক ব্যাপক। আপনার সুস্বাস্থ্য একটি রিজিক, আপনার নেককার স্ত্রী বা স্বামী একটি রিজিক, আপনার সুস্থ ও সুন্দর সন্তান একটি রিজিক। রাতের বেলায় বিছানায় পিঠ ঠেকানোর সাথে সাথে যে শান্তির ঘুম আসে, সেটিও একটি বিশাল রিজিক। এমনকি আপনার অন্তরের শান্তি, ঈমান এবং হেদায়েত হল দুনিয়ার সবচেয়ে দামি রিজিক। যখন আমরা বলি রিজিক কমে যায়, তার মানে শুধু টাকা কমে যাওয়া নয়। এর মানে হলো জীবন থেকে শান্তি, বরকত, সুস্থতা এবং রহমত কমে যাওয়া। রিজিক কমে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল গুনাহ বা পাপ কাজ করা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু মানুষ যখন আল্লাহর নাফরমানি করে তখন তার জীবনে এর নেতিবাচক প্রভাব পড়ে। কুরআন মাজিদে সূরা আশ-শুরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তোমাদের ওপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদেরই কর্মফল, আর তিনি তো অনেক অপরাধ ক্ষমা করে দেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পাপ কাজের কারণেই তার জন্য নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয়। সুনানে ইবনে মাজাহ। একটু গভীরভাবে চিন্তা করুন, আমরা যখন কোনো গুনাহ করি, সেটা হোক মিথ্যা বলা, কারোর হক নষ্ট করা, চোখের জিনা করা বা কাউকে গালি দেওয়া, আমরা মনে করি কেউ তো দেখছে না। কিন্তু এই প্রতিটি গুনাহ আমাদের জীবনের বরকতকে একটু একটু করে খেয়ে ফেলে। অনেক সময় আমরা দেখি একজন মানুষ অনেক টাকা আয় করছে, কিন্তু তার ঘরে শান্তি নেই। ছেলে কথা শোনে না, স্ত্রী অসুস্থ, বা সে নিজেই কোনো কঠিন রোগে ভুগছে। এর কারণ কি? কারণ হলো তার আয়ের পরিমাণ হয়তো কমেনি, কিন্তু গুনাহের কারণে তার রিজিক থেকে বরকত তুলে নেওয়া হয়েছে। গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় এবং আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দেয়। আপনি যখন আল্লাহর অবাধ্য হয়ে তাকে নারাজ করে তাঁরই দেওয়া পৃথিবীতে আরাম খুঁজতে যাবেন, তখন তিনি কিভাবে আপনাকে শান্তিতে রাখবেন? বিশেষ করে গোপন গুনাহ, যা মানুষ লোকচক্ষুর অন্তরালে করে, তা রিজিক হ্রাসের অন্যতম বড় কারণ। একা ঘরে ইন্টারনেটে খারাপ কিছু দেখা, গোপনে কারোর ক্ষতি করা, এগুলো সরাসরি আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। তখন আল্লাহ বান্দার উপর থেকে তার বিশেষ রহমতের ছায়া সরিয়ে নেন। তাই যদি আপনার মনে হয় আপনার রিজিক কমে যাচ্ছে, তবে সবার আগে নিজের জীবনের দিকে তাকান। হিসাব মেলাতে চেষ্টা করুন, কোথায় আল্লাহর নাফরমানি হচ্ছে, কোথায় আপনি এমন কোনো গুনাহ করছেন যা আপনার রিজিকের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। এই দেওয়াল ভাঙতে হলে সবার আগে প্রয়োজন সাচ্চি তওবা করা। অকৃতজ্ঞতা বা শুকরিয়ার অভাব এবং তাওয়াক্কুলের ঘাটতি। রিজিক কমে যাওয়ার দ্বিতীয় সবচেয়ে ভয়াবহ কারণ হল অকৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় না করা। মানুষের স্বভাব হল সে যা পায়নি তা নিয়ে সবসময় হাহুতাশ করে, কিন্তু যা পেয়েছে তা নিয়ে কখনো আল্লাহর শুকরিয়া আদায় করে না। আধুনিক এই যুগে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের এই রোগ আরও বেড়ে গেছে। আমরা অন্যের চাকচিক্যময় জীবন দেখি আর নিজের জীবন নিয়ে হতাশ হই। ওর তো আইফোন আছে, আমার নেই। ওর তো বিশাল বাড়ি, আমার তো ভাঙা ঘর।
এই যে সব সময় নেই নেই করা, এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি শাশ্বত নিয়ম বা ফর্মুলা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি বড়ই কঠিন। এখানে বাড়িয়ে দেব বলতে শুধু টাকা নয়, আল্লাহ আপনার সম্মান, আপনার জ্ঞান, আপনার শান্তি, আপনার পরিবারের ভালোবাসা সব কিছু বাড়িয়ে দেবেন। কিন্তু আমরা কি করি? আমরা খাওয়ার টেবিলে বসে তরকারিতে লবণ কম হলে রাগ করি, অথচ এই খাবারটা যে আল্লাহ আমাদের জুটিয়ে দিয়েছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। যখন আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করি না, তখন আল্লাহ সেই নিয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নেন, অথবা সেই নিয়ামতের মধ্যে থেকে বরকত উঠিয়ে নেন। অকৃতজ্ঞ মানুষের সম্পদ থাকতে পারে, কিন্তু তার তৃপ্তি কখনো আসে না। সে হাজার কোটি টাকার মালিক হলেও তার মনের ভেতরে ফকিরের মতো হাহাকার থাকে। রিজিক কমে যাওয়ার তৃতীয় কারণ হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর আস্থার অভাব। তাওয়াক্কুল মানে হল নিজের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফলের জন্য পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা। কিন্তু আজ আমাদের অবস্থা কেমন? আমরা মনে করি আমার চাকরি আমাকে খাওয়াচ্ছে, আমার বস আমাকে বেতন দিচ্ছে, আমার ব্যবসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমরা ভুলে যাই যে চাকরি, ব্যবসা, বস এগুলো শুধু উসিলা বা মাধ্যম মাত্র। মূল রিজিক দাতা বা রাজ্জাক হলেন একমাত্র আল্লাহ। হজরত ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ ওর উপর ঠিক সেভাবে তাওয়াক্কুল করতে যেমনটি করা উচিত, তবে তিনি তোমাদের সেভাবে রিজিক দিতেন যেভাবে তিনি পাখিদের দিয়ে থাকেন। তারা সকালে খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। একটু চিন্তা করুন তো ওই ছোট্ট পাখিটির কথা। তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো গোডাউন নেই, আগামীকালের জন্য জমানো কোনো খাবার নেই, কিন্তু তার অন্তরে আল্লাহ ওর উপর পূর্ণ বিশ্বাস আছে। সে সকালে নিজের বাসা থেকে বের হয়, চেষ্টা করে, আর আল্লাহ তাকে হতাশ করেন না। কিন্তু আমরা ভবিষ্যতের চিন্তায় এতই বেশি আতঙ্কিত থাকি যে বর্তমানের ইবাদত ভুলে যাই। কাল কি খাবো, চাকরি চলে গেলে কি হবে, বৃদ্ধ বয়সে কে দেখবে, এই অতি দুশ্চিন্তা প্রমাণ করে যে আমাদের তাওয়াক্কুল দুর্বল। আর যখন মানুষের তাওয়াক্কুল দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ তাকে দুনিয়ার হাতে ছেড়ে দেন। দুনিয়ার পেছনে মানুষ যত দৌড়ায়, দুনিয়া তাকে তত বেশি ক্লান্ত করে। আপনার রিজিক লেখা হয়ে গেছে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন। পৃথিবীর কোনো শক্তি আপনার জন্য নির্ধারিত এক দানা ভাতও কেড়ে নিতে পারবে না। আবার আপনার জন্য যা লেখা নেই তা আপনি পাহাড় সমান চেষ্টা করলেও পাবেন না। এই বিশ্বাস যখন অন্তরে গেঁথে যাবে, তখন দেখবেন রিজিক নিয়ে আর পেরেশানি কাজ করছে না, আর আল্লাহ অজানা জায়গা থেকে রিজিকের দরজা খুলে দিচ্ছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং হারাম উপার্জন। আমরা অনেক সময় অবাক হয়ে ভাবি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে আমার জীবনে এত অভাব কেন? এর একটি লুকায়িত কারণ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, সিলাতুল রহিম নষ্ট করা। ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ওপর যে পরিমাণ জোর দেওয়া হয়েছে তা অবাক করার মতো। বর্তমান সমাজে আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি। নিজের স্ত্রী সন্তান নিয়ে আমরা ভালো থাকতে চাই, কিন্তু বৃদ্ধ মা বাবা, ভাই বোন বা নিকটাত্মীয়দের খোঁজ নেওয়ার সময় আমাদের নেই। সামান্য জমি জমা বা পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আপন ভাই বোনের মধ্যে বছরের পর বছর কথাবার্তা বন্ধ থাকে। হাদিস শরীফে সহি বুখারিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এর উল্টোটা কি? যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার রিজিক সংকুচিত করে দেন এবং তার জীবনের বরকত নষ্ট করে দেন। আপনি যদি আপনার গরিব আত্মীয়কে অবজ্ঞা করেন, আপনার ভাইয়ের সাথে ঝগড়া করে মুখ ফিরিয়ে রাখেন, তবে আপনার রিজিকের দরজা আসমান থেকে বন্ধ হয়ে যায়। কারণ আল্লাহ দয়ালু এবং তিনি তাদেরই ভালোবাসেন যারা তার সৃষ্টির প্রতি দয়া দেখায়। রিজিক ধ্বংসের চতুর্থ এবং সবচেয়ে মারাত্মক কারণ হল
হারাম উপার্জন এবং হারাম ভক্ষণ। আজকাল আমরা যেন হালাল হারামের পার্থক্যই ভুলে গেছি। যেভাবেই হোক টাকা চাই, এই নীতি আমাদের সমাজকে গ্রাস করেছে। ঘুষ, দুর্নীতি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল মেশানো, অন্যের জমি দখল করা এবং বিশেষ করে সুদ বা রিবা আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দান সৎকাকে বৃদ্ধি করেন। আপনি হয়তো ভাবছেন, সুদের মাধ্যমে তো টাকা বাড়ে, ব্যাংকে রাখলে মাস শেষে কিছু অতিরিক্ত টাকা আসছে। কিন্তু কোরআন বলছে আল্লাহ এটিকে ধ্বংস করেন। এর মানে কি? এর মানে হলো হারাম টাকায় হয়তো সম্পদের পাহাড় গড়া যায়, কিন্তু সেই সম্পদে কোনো কল্যাণ থাকে না। হারাম টাকায় কেনা খাবার যখন আপনার এবং আপনার সন্তানে ফেঁদে যায়, তখন সেই শরীর দিয়ে নেক কাজ করা অসম্ভব হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাবার দিয়ে তৈরি হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজি। একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করেছে, তার চুল উস্কো খুস্কো, শরীর ধুলো মলিন। সে আসমানের দিকে হাত তুলে ডাকছে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার পানাহার হারাম, তার পোশাক হারাম, সে হারাম দ্বারা পুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম। চিন্তা করে দেখুন, একজন মানুষ যখন হারাম রোজগার করে, তখন তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। সে বিপদে পড়ে যতই কাঁদুক না কেন, আসমানের দরজা তার জন্য বন্ধ থাকে। হারাম উপার্জনের কারণে ঘরে রোগ ব্যাধি লেগেই থাকে, ছেলেমেয়েরা বিপদগামী হয়, স্বামী স্ত্রীর মাঝে অশান্তি সৃষ্টি হয়। আপনি হয়তো ঘুষ খেয়ে 10 লাখ টাকা জমিয়েছেন, কিন্তু হঠাৎ এমন এক জটিল রোগ হলো যে হাসপাতালে 15 লাখ টাকা বিল দিয়ে আসতে হলো। এটাই হলো বরকত উঠে যাওয়া। তাই রিজিক যদি বাড়াতে চান, তবে 80 টাকা হলেও তা শতভাগ হালাল হতে হবে। হালাল অল্প আয়ও আল্লাহ এমন শান্তি দেবেন যা হারাম কোটি টাকাতেও মিলবে না। ইবাদতে অবহেলা, জাকাত না দেওয়া এবং ইস্তিগফার ছেড়ে দেওয়া। রিজিক কমে যাওয়ার পঞ্চম কারণটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তা হল নামাজ ছেড়ে দেওয়া বা ইবাদতে অবহেলা করা। অনেক মানুষ আছেন যারা ব্যবসার কাজে, মিটিংয়ে বা চাকরির চাপে নামাজ ছেড়ে দেন। তারা ভাবেন এখন নামাজ পড়তে গেলে কাস্টমার চলে যাবে বা ডিউটি নষ্ট হবে। কিন্তু তারা ভুলে যান যে যে আল্লাহ কাস্টমার পাঠান, যে আল্লাহ ব্যবসার উন্নতি দেন, তার হুকুম অমান্য করে কিভাবে সফল হওয়া সম্ভব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তহা এর 132 নম্বর আয়াতে বলেছেন, তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমিই তোমাকে রিজিক দিই, আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যই। লক্ষ্য করুন, আল্লাহ নামাজের কথার সাথেই রিজিকের কথা বলেছেন। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, তারা সেই সময়টিতে ঘুমায় যখন আসমান থেকে রিজিক বন্টন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন, অথচ আমাদের দিন শুরু হয় অনেক দেরিতে। নামাজ না পড়ার কারণে আমাদের চেহারার নূর চলে যায়, অন্তরের প্রশান্তি নষ্ট হয় এবং কাজে কোনো বরকত থাকে না। রিজিক কমে যাওয়ার ষষ্ঠ কারণ হল জাকাত না দেওয়া এবং দান সৎকায় কৃপণতা করা। শয়তান মানুষকে সবসময় অভাবের ভয় দেখায়। আপনি যখনই দান করতে যাবেন, শয়তান আপনার কানে ফিসফিস করে বলবে, দান করলে তো তোমার টাকা কমে যাবে, মাসের শেষে তুমি চলবে কিভাবে? সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। কৃপণতা রিজিককে আটকে দেয়। যারা তাদের সম্পদের সঠিক জাকাত আদায় করে না, তাদের সম্পদ ধ্বংস হওয়া অবধারিত। হাদিসে এসেছে, যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ রহমত তুলে নেওয়া হয়। আপনার কাছে যে সম্পদ আছে তা আপনার নিজের যোগ্যতায় নয়, বরং তা আল্লাহর দেওয়া আমানত। এর মধ্যে গরিবের হক রয়েছে। সেই হক আদায় না করলে পুরো সম্পদই অপবিত্র হয়ে যায়। রিজিক কমে যাওয়ার সপ্তম কারণ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা ছেড়ে দেওয়া। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, কিন্তু ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা না চাওয়াটা হলো অহংকার, আর অহংকার রিজিককে ধ্বংস করে। সূরা নূহে আয়াত 10-12-তে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো,
নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি আসমান থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী নালা সৃষ্টি করবেন। এই আয়াতটি হলো রিজিক বাড়ানোর সবচেয়ে বড় ফর্মুলা। আপনি যদি অভাবে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, তবে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, মন থেকে তওবা করুন। ইস্তেগফার এমন এক চাবি যা বন্ধ দরজা খুলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেননি। আবু দাউদ। তাই গুনাহের উপর জিদ ধরে না থেকে প্রতিদিন নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাওয়া উচিত। কর্মবিমুখতা, বরকতের ধারণা এবং সমাধানের পথ। আমরা এতক্ষণ আধ্যাত্মিক এবং আমলগত কারণগুলো নিয়ে আলোচনা করলাম। তবে রিজিক কমে যাওয়ার পেছনে কিছু বাস্তব বা দুনিয়াবি কারণও রয়েছে। ইসলাম কখনোই মানুষকে অলস হয়ে বসে থাকতে শেখায় না। আল্লাহ রিজিক দেবেন এই কথা বলে হাত গুটিয়ে ঘরে বসে থাকার নাম তাওয়াক্কুল নয়, এর নাম বোকামি এবং কর্মবিমুখতা। রিজিক কমে যাওয়ার অষ্টম কারণ হল অলসতা, সময় অপচয় এবং সঠিক চেষ্টার অভাব। অনেক যুবক আছেন যারা সারা রাত জেগে গেম খেলেন বা মুভি দেখেন আর সারা দিন ঘুমান। তারা কোনো কাজ শিখতে চান না, দক্ষতা বা স্কিল বাড়াতে চান না। ইসলাম পরিশ্রমকে ইবাদত হিসেবে ঘোষণা করেছে। নিজের হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পর আরও একটি ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করেছেন, সাহাবীরা ব্যবসা করেছেন, কৃষিকাজ করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করে আসার পর তাকে যখন অর্ধেক সম্পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমাকে শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দাও। এই যে কর্মস্পৃহা, এটি আজ আমাদের মধ্যে কমে গেছে। আমরা শর্টকাটে বড়লোক হতে চাই, কিন্তু মনে রাখবেন, শর্টকাট উপায়ে আসা সম্পদের কোনো স্থায়িত্ব থাকে না। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে হবে, পরিমাণ বনাম বরকত। আপনার রিজিক কমে যাওয়ার মানে এই নয় যে আপনার আয় কমে গেছে। হতে পারে আপনার আয় মাসে 1 লাখ টাকা, কিন্তু মাস শেষে আপনার পকেটে কিছুই থাকে না। আবার একজন সাধারণ দিনমজুর মাসে 15,000 টাকা আয় করে, কিন্তু তার চেহারায় প্রশান্তি, তার পরিবারের সবাই সুস্থ, সে মাস শেষে কিছু টাকা জমাতেও পারছে। এর কারণ কি? কারণ হলো বরকত। বরকত মানে হলো অল্প জিনিসে বেশি কল্যাণ হওয়া। যখন আপনার জীবনে বরকত থাকবে, তখন অল্প খাবার দিয়েও অনেক মানুষের পেট ভরবে। অল্প টাকায় আপনার মাসের খরচ চমৎকারভাবে চলে যাবে। আর এই বরকত আসে তাকওয়া বা আল্লাহ ভীতির মাধ্যমে। সূরা আত-তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আর যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে ধারণাও করতে পারে না। তাহলে আমাদের সমাধান কি? আমরা কিভাবে আমাদের রিজিক বাড়াবো এবং হারানো বরকত ফিরিয়ে আনব? 1. হালাল উপার্জনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা হওয়া। জীবনে যাই হয়ে যাক না কেন, হারাম 1 পয়সাও নিজের বা পরিবারের পেটে ঢুকতে দেব না, এই শপথ নিতে হবে। 2. 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, বিশেষ করে ফজরের নামাজ। ফজরের পর ঘুম থেকে বিরত থেকে কাজ শুরু করার চেষ্টা করা। 3. বেশি বেশি ইস্তেগফার করা, প্রতিদিন সকালে সন্ধ্যায় চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ পড়া, এটি রিজিকের দরজা খোলার মাস্টার কি। 4. দান সদকা করা, প্রতিদিন অন্তত 10টা টাকা হলেও দান করুন। সদকা বিপদ দূর করে এবং সম্পদে বরকত আনে। 5. আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো, যে আত্মীয় আপনার সাথে রাগ করে আছে, আজই তাকে ফোন করুন, তার সাথে কথা বলুন, দেখবেন আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। 6. সর্বোচ্চ চেষ্টা এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল, নিজের দক্ষতা বাড়ান, পরিশ্রম করুন, আর দিন শেষে মন থেকে বলুন, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এখন ফল দেওয়ার মালিক তুমি। সম্মানিত ভিউয়ার্স, রিজিক নিয়ে আমাদের এই যে হাহাকার, এটি আসলে আমাদের অন্তরের অসুস্থতা। আমরা যদি দুনিয়ার মোহ থেকে একটু সরে এসে আখেরাতের কথা ভাবি, আল্লাহর উপর ভরসা করি, তবে এই পেরেশানি আর থাকবে না। আল্লাহ অত্যন্ত মেহেরবান। তিনি পিপিলিকাকেও পাথরের ভেতরে রিজিক পৌঁছে দেন। তিনি আপনাকে আমাকে কেন ভুলে যাবেন? আসুন আজ থেকেই আমরা আমাদের ভুলগুলো শুধরে নিই, গুনাহ থেকে ফিরে আসি আল্লাহর রহমতের দিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল এবং প্রশস্ত রিজিক দান করুন।
আমাদের উপার্জনে, আমাদের পরিবারে, আমাদের সুস্বাস্থ্যে এবং আমাদের সময়ে তিনি অশেষ বরকত দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পরিশ্রম করুন, আর দিন শেষে মন থেকে